নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মঙ্গলবার বেলা 11টায় শুরু হওয়া পূজায় হিন্দু সম্প্রদায়ের শত শত পুণ্যার্থী অংশ নেন। প্রদীপ জেলে শঙ্খ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে 7 বছর বয়সী শিশু রাজশ্রী ভট্টাচার্যকে দেবীর আসনে বসিয়ে পূজা করা হয়। রাজশ্রী নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে 2য় শ্রেণীর শিক্ষার্থী এবং দেওভোগ এলাকার পাপ্পু ও স্বর্ণা ভট্টাচার্যের কন্যা। শাস্ত্রমতে প্রতিটি মেয়ের মাঝেই মাতৃত্বের রূপ বিরাজমান। এই বিশ্বাসেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। পুণ্যার্থীরা মায়ের চরণে প্রণাম করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। মায়ের জন্য চাই যেন পৃথিবীর সবাই ভালো থাকে এবং শান্তিভাবে সবাই বসবাস করতে পারে এবং আমাদের সুখ শান্তি ফিরে আসে। প্রতি বছরে যেন এভাবে আমরা সবাই মিলেমিশে সুখ শান্তি পাই মার কাছে। এটাই। হরে কৃষ্ণ। আজকে আমাদের সার্বজনীন দুর্গাপূজার আজকে অন্যতম প্রধান পূজা অষ্টমী পূজা। আজকে মহা অষ্টমীর পুজোতে আমরা প্রার্থনা করি আমাদের নিজেদের এবং পরিবার সহ সকল দেশবাসী এবং সমগ্র বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনা করছি, সবাই যেন সুখে সমৃদ্ধিতে সমবেশভাবে বসবাস করতে পারে। 1901 সালে স্বামীজি বিবেকানন্দ দুর্গাপূজার মাধ্যমে 9 বছর বয়সী কিশোরীকে কুমারী রূপে পূজা করেছিলেন। সেই পূজা চালুর পর থেকেই এই পূজার প্রচলন রয়েছে বলে জানান নাগমশাই আশ্রমের সভাপতি। স্বামী বিবেকানন্দ 1901 সালে প্রথম দুর্গাপূজা হয়েছিল বেলুড় মঠে। স্বামী বিবেকানন্দ 9 জন কিশোরীকে নিয়ে কুমারী পূজা তিনি স্টার্ট করেছিলেন। এই ধারাবাহিকতায় আজকে সমস্ত মিশনগুলিতে যারা দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেখানে কুমারী পূজা করা হয়। এবছর নারায়ণগঞ্জ জেলায় 224টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকলে নির্বিঘ্নে আনন্দ উৎসবে দুর্গাপূজা পালন করতে সার্বিকভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে প্রশাসন।